নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 5ই জুন শুক্রবার 2024 সাল। আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শালচাপড়া রোডে যে রাস্তার উপর দিয়ে জল বইছে সেটার চিত্র। অনেকে আমাকে আগের ভিডিওগুলোতে জিজ্ঞেস করেছিলেন যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা যাবে কিনা না। গাড়ি চলছে বন্ধুরা, আপনারা আসা যাওয়া করতে পারবেন, কিন্তু মনে রাখবেন একটা কথা যে নিচু গাড়িগুলো নিয়ে আসা অ্যাভয়েড করুন, একটু উঁচু গাড়িতে করে আসবেন। কেননা যদি বরাক নদীতে জল বাড়ে তবে যে বাঁধটা ভেঙেছে টুকর গ্রামে সেখান দিয়ে আরও জল ঢুকবে, আর তাতে এই জাতীয় সড়কের উপরে কিন্তু জলস্তর বৃদ্ধি পেতে পারে বন্ধুরা। আবার আসাম সহ উত্তর পূর্বের 3টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অরুণাচল, আসাম এবং মেঘালয়ে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। অতি বৃষ্টির ফলে এইসব এলাকায় ধস নামারও সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি। প্রচণ্ড ভূমিধসের ফলে শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়ক গতকাল সকাল থেকেই কিন্তু বন্ধ হয়ে গেছে। শত শত পণ্য বোঝাই লরিগুলো কিন্তু 37 নম্বর জাতীয় সড়কে আটকে আছে। তো যারা সড়ক যুগে শিলচর ইম্ফল যাতায়াত করবেন তারা কিন্তু একটু খোঁজ খবর নিয়ে যাবেন বন্ধুরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বরাক নদীতে কিন্তু বর্তমানে আর জলস্তর বৃদ্ধি পায়নি। জল মোটের উপর ধরুন সেই স্থিতাবস্থায় আছে। পুরো বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি আজকের রাত্রের ভিডিওতে আপডেট দেব। আজকের এই ভিডিওটা খুবই ছোট্ট থাকবে বন্ধুরা। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। শিলচর হারেঙ্গা যাও মহাসড়ক কিন্তু এখনও বন্ধ আছে, কেননা গতকালকের বৃষ্টিতেও কিছু কিছু জায়গায় ধস পড়েছে। তবে শিলচর শিলং রোড খোলা আছে বন্ধুরা। ছোট গাড়ি নিয়ে আপনারা চাইলে যেতে পারবেন, তবে খুবই অনিশ্চয়তা ভরা রাস্তা দুটো, কেননা কখন ধস পড়বে, কখন হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যাবে, একদম মুহূর্তের আপডেটগুলো তো আর সবসময় থাকে না। তাই একদম প্রতি মুহূর্তের আপডেটটা অনেক সময় মিস করে যাই আমরা। যাই হোক বন্ধুরা, আজকে রাত্রে আবার আপনাদের সাথে দেখা হবে বিস্তারিত আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন বন্ধুরা।